এই মেয়ে, তুই কাঁদছিস কেন? কে? এ কি বুড়িমা, তোমার গায়ে গাছ গজিয়েছে কেন? ফলও তো ধরেছে। বাহ, সুন্দর ফল, ছিঁড়ে খাবো। আহা, ছিড়ো না, গাছটা কষ্ট পাবে। সরে তো, দরদ দেখাচ্ছে। रुको जरा। এ কি, আমার গায়ে গাছ বেরিয়ে গেল কেন? যে আমার ফল ছিঁড়ে খাবে সে অভিশপ্ত গাছ হয়ে যাবে। গাছ রাক্ষসী, আমি তোকে মেরে ফেলবো। পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না, তবে আমি যেদিন মরবো সেদিন তুইও মরবি, কারণ তোর মূল শেকড় আছে আমার বুকে। এই মেয়ে শোন, গাছকে তুই খুব ভালোবাসিস? হ্যাঁ, আমার কোনো সন্তান হয়নি বলে আমার স্বামী ঘর থেকে বের করে দিয়েছে। এই নে, তুই আমার পাতাটা চিবিয়ে খা, তোর গর্ভে সন্তান আসবে। না। খা বলছে, কিচ্ছু হবে না। ঠিক আছে, খাচ্ছি। বৃক্ষদেবী, আমার গর্ভে সন্তান এসেছে। যা, তুই বাড়ি যা। এই গোপন রহস্য কাউকে বলবি না। বন্ধুরা, তোমরা কি ইসলামকে ভালোবাসো এবং ইসলামী ভিডিও দেখতে ভালোবাসো? তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবা। ঠিক আছে। বউ, এত বছর পর একটা সন্তানের জন্ম দিলে, তাও আবার হাত পা গুলো গাছের ডাল। ও বড় হলে ঠিক হয়ে যাবে স্বামী। মরল মাসে একটি অভিশপ্ত গাছের ফলকে সবাই গাছ হয়ে যাচ্ছে। আরে গাছটাকে কেটে দাও। গাছটাকে কাটাও যাচ্ছে না, পোড়ানো যাচ্ছে না, আসলে ওটা তো একটা মানুষ, মরল মশাই। মানুষ গাছ? তাহলে তো ওটাকে আমি গুলি করে মারবো। ওগো, তুমি গাছটাকে মেরো না। এই তুমি চুপ করো তো, তুমি গাছকে বেশি ভালোবাসো বলে তোমার ছেলের গায়েও গাছ গজিয়েছে। এই চলো। আমার মূল শেকড় তোমার বুকে। দেখেছেন মরল মশাই, এই গাছ রাক্ষসীকে মারাই যাচ্ছে না। আমাকে তুই মারতে পারবি না, আমার জীবন তোর ছেলের বুকে আছে। তুই যদি তোর ছেলেকে মারতে পারিস তবেই আমি মরবো। না না, অনেক সাধনার ফলে আমার একটা ছেলে হয়েছে, আমি কিছুতেই আমার ছেলেকে মারতে পারবো না। আপনার ছেলের বিনিময়ে আপনি হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারবেন না? আমি পারবো, চলো। আমার ছেলেকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ স্বামী? সত্যি করে বলো সীতা, এই সন্তানকে তুমি কি করে পেয়েছো? তুমি জানো এই সন্তানের বুকে ওই গাছ রাক্ষসীর জীবন আছে, একে শেষ করলে তবে সমস্ত মানুষ জাতি বাঁচবে। এই চলো। না না, জীবন্ত বাচ্চাকে পুঁতে দিও না, তাহলে আমিও মরে যাব। ভালো করে মাটি চাপা। ছেলে তো আমার ফুল গাছ হয়েছে। মা, তুমি আমাকে স্পর্শ করলে আমি আবার মানুষ হয়ে যাব। খোকা। আবার এলো ফিরে